Cost Accounting, Chapter 3, Part 1. বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিংয়ের একটা অধ্যায়। সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3, কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস, অর্থাৎ ব্যয় আচরণ বিশ্লেষণ। ব্যয় আচরণ বিশ্লেষণ বলতে বোঝায় যে একটা ব্যয় একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত অপরিবর্তিত থাকে, আবার ওই স্তরটা অতিক্রম হওয়ার পর ব্যয়টা কী হয়, পরিবর্তন হয়। আবার কিছু কিছু ব্যয় অপরিবর্তিত থাকে। ব্যয়ের এরূপ বৈশিষ্ট্য হচ্ছে ব্যয় আচরণ। তো আজকে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়টা থেকে মূলত এক্সামগুলোতে 10 মার্কের কোশ্চেন আসে। এই অধ্যায়টা শুরু করার আগে আমরা কিছু ব্যয় সম্পর্কে জানব। বিভিন্ন ধরনের ব্যয় হয়। ব্যয় এই ব্যয়গুলো মূলত 3টি ভাগে ভাগ করা হয়। দেখা যাচ্ছে এই কস্টগুলোকে মোটামুটি 3টে ভাগ, অর্থাৎ ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আরেকটি হচ্ছে ফিক্সড কস্ট, অপরিবর্তনশীল ব্যয়, সেমি ভেরিয়েবল কস্ট, কিছু পরিবর্তন আবার কিছু অপরিবর্তনশীল ব্যয়। এখন আমরা প্রতিটা কস্ট সম্পর্কে অল্প কিছু ধারণা নেব। প্রথমে আমরা যে কস্টটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তো পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? ভেরিয়েবল কস্টটা হচ্ছে এমন একটা কস্ট যেখানে টোটাল টাকার পরিবর্তন হয় কিন্তু রেটের পরিবর্তন হয় না। অর্থাৎ টোটাল মোট টাকাটার পরিবর্তন হয় কিন্তু রেটের পরিবর্তন হয় না। তো একটা উদাহরণ, ইউনিট কস্ট, কস্ট পার ইউনিট। তো একটা ম্যাটেরিয়াল যদি আমরা 500 টাকা দিয়ে 500 ইউনিট ক্রয় করি, তার কস্ট হয় 24,000 টাকা, যেখানে কস্ট পার ইউনিট 48 টাকা। আবার সেম ম্যাটেরিয়ালটা যদি আমরা 1000 ইউনিট ক্রয় করি, তাহলে তার কস্ট হয় 48,000 টাকা এবং সেখানে কস্ট পার ইউনিট আসে 48 টাকা। এখানে দেখা যাচ্ছে কস্ট পার ইউনিটটা ঠিক আছে, কিন্তু কস্টটা পরিবর্তন হয়েছে। যখন ইউনিট বাড়ার সঙ্গে সঙ্গে কস্টটাও পরিবর্তন হয়েছে। অর্থাৎ যখন 500 ইউনিট ছিল, কস্ট ছিল 24,000 টাকা, যখন 1000 ইউনিট ছিল তখন কস্ট ছিল 48,000 টাকা। কিন্তু কস্ট পার ইউনিট, অর্থাৎ কস্ট পার প্রতিটা ইউনিটের দাম 500 ইউনিট কেনার সময় ছিল 48 টাকা এবং 1000 ইউনিট কেনার সময় ছিল 48 টাকা। সো দেখা যাচ্ছে এখানে কস্ট পার ইউনিটের কোনো পরিবর্তন হয় না, কিন্তু টোটাল কস্টের পরিবর্তন হয়। অর্থাৎ যে ব্যয়গুলোতে টোটাল কস্টের টাকার পরিবর্তন হবে কিন্তু কস্ট পার ইউনিটের পরিবর্তন হবে না, সেগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট। 2 নম্বর যে ব্যয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফিক্সড কস্ট, অর্থাৎ অপরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ ফিক্সড কস্টের ক্ষেত্রে টোটাল টাকার পরিবর্তন হয় না, কিন্তু কস্ট পার ইউনিট অর্থাৎ রেটের পরিবর্তন হয়। দেখা যাচ্ছে আমরা একটা ম্যাটেরিয়াল 500 ইউনিট যখন ক্রয় করব, যখন কস্ট ছিল 20,000 টাকা, কস্ট পার ইউনিট হয়েছে 40 টাকা। কিন্তু যেখানে আমরা ওই সেম ম্যাটেরিয়াল 1000 ইউনিট ক্রয় করব, কস্ট তার 20,000 টাকা, কস্টটা ঠিক আছে, কিন্তু কস্ট পার ইউনিট তখন হয়ে গেছে 20 টাকা। এখানে দেখা যাচ্ছে কস্ট পার ইউনিটটা যখন 500 ইউনিট আমরা ক্রয় করেছি, তখন কস্ট পার ইউনিট হয়েছে 40 টাকা এবং যখন 1000 ইউনিট আমরা ক্রয় করেছি তখন কস্ট পার ইউনিট 20 টাকা। অর্থাৎ কস্ট পার ইউনিটের পরিবর্তন ঘটছে কিন্তু টোটাল কস্টের কোনো পরিবর্তন ঘটে নাই। টোটাল কস্ট 500 ইউনিটের জন্য ছিল 20,000 টাকা এবং 1000 ইউনিটের জন্য ছিল 20,000 টাকা। তো যখন কস্ট পরিবর্তন হবে না কিন্তু কস্ট পার ইউনিট পরিবর্তন হবে, সেটা হবে ফিক্সড কস্ট। 3 নম্বর যে কস্ট সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্টটা হচ্ছে কিছু ভেরিয়েবল কিছু ফিক্সড, অর্থাৎ এর টোটাল টাকাও পরিবর্তন হয়
এবং কস্ট পার ইউনিটও পরিবর্তন হয়। একটা উদাহরণের মাধ্যমে দেখা যাচ্ছে, এখানে 500 ইউনিট আমরা যখন ক্রয় করেছি একটা ম্যাটেরিয়াল, সেখানে কস্ট ছিল 22,000 টাকা। তো কস্ট পার ইউনিট সেখানে 44 টাকা আসছে। যখন 1000 ইউনিট আমরা সেম ম্যাটেরিয়াল ক্রয় করেছি, তখন কস্ট আসছে 30,000 টাকা এবং কস্ট পার ইউনিটেরও পরিবর্তন হয়েছে 30 টাকা। অর্থাৎ এখানে কস্টের ম্যাটেরিয়াল বাড়ার সঙ্গে সঙ্গে কস্টও বাড়ে এবং ম্যাটেরিয়াল বাড়ার সঙ্গে সঙ্গে কস্ট পার ইউনিট কমে। অর্থাৎ 500 ইউনিট সময় কস্ট ছিল 22,000 টাকা এবং কস্ট পার ইউনিট ছিল 44 টাকা, এবং 1000 ইউনিটের সময় কস্ট ছিল 30,000 টাকা এবং কস্ট পার ইউনিট ছিল 30 টাকা। দেখা যাচ্ছে টোটাল কস্ট এবং কস্ট পার ইউনিটের কোনো মিল নাই। সো যখন মিল থাকবে না, অর্থাৎ কস্টেরও পরিবর্তন হচ্ছে, কস্ট পার ইউনিটেরও পরিবর্তন হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো সেমি ভেরিয়েবল কস্ট। তো আমরা শিখলাম ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট হচ্ছে, ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে টোটাল টাকা এর পরিবর্তন হয় কিন্তু রেটের পরিবর্তন হয় না। ফিক্সড কস্টের ক্ষেত্রে টোটাল টাকা এর পরিবর্তন হয় না কিন্তু রেটের পরিবর্তন হয়। আর সেমি ভেরিয়েবলের ক্ষেত্রে টোটাল টাকা পরিবর্তন হয় এবং রেটেরও পরিবর্তন হয়, অর্থাৎ রেট এবং টোটাল টাকা দুটোরও পরিবর্তন হয়। এই অধ্যায়ে আমরা যা শিখব, এই অধ্যায়টিতে আমরা দুটো জিনিস শিখব। সেটা হচ্ছে ফাইন্ড আউট কস্ট। আমরা কি করব? ফাইন্ড আউট কস্টগুলোকে বের করব। আর একটা হচ্ছে কস্ট ফর্মুলা। দুইটা জিনিস আমরা শিখব আজকের ভিডিওতে। আমরা শিখব ফাইন্ড আউট কস্ট। ফাইন্ড আউট কস্ট বের করার জন্য দুইটা মেথড ইউজ করা হয়। একটা হচ্ছে হাইলো মেথড, একটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। হাইলো মেথডটা হচ্ছে কি উচ্চ এবং নিম্ন বিন্দু পদ্ধতি, এবং লিস্ট স্কোয়ার মেথডটা হচ্ছে ন্যূনতম বর্গ বা লঘিষ্ঠ বর্গ পদ্ধতি। দুইটা মেথডের মধ্যে আজকের যে মেথডটা আমরা শিখব সেটা হচ্ছে হাইলো মেথড। হাইলো মেথড করতে গেলে আমাদেরকে মূলত তিনটা ওয়ার্কিং করতে হয়, আর তিনটা সূত্রের মাধ্যমে তিনটা ওয়ার্কিং করতে হয়। ফার্স্ট ওয়ার্কিংয়ে আমরা শিখব ভেরিয়েবল কস্ট পার ইউনিট কীভাবে বের করতে হয়। অর্থাৎ ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ ইকুয়াল হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। যেই তথ্যগুলো, সব তথ্যই মোটামুটি অঙ্কগুলোতে দেওয়া থাকবে। তো আমরা ফার্স্ট ওয়ার্কিং শিখলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ ইকুয়াল টু হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু এবং ডিভাইডেড বাই হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। 2 নম্বর ওয়ার্কিংয়ে আমরা যে শিখব সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, কীভাবে ভেরিয়েবল কস্ট বের করতে হয়। ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু প্রোডাকশন ইউনিট গুণন ভেরিয়েবল কস্ট পার ইউনিট। প্রোডাকশন ইউনিটটা আমাদের অঙ্কগুলোতে দেওয়া থাকবে এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমাদেরকে ফার্স্ট ওয়ার্কিং আমরা যেটা বের করব সেই ভেরিয়েবল কস্ট পার ইউনিট, সেই ইউনিটটা এখানে বসবে। 3 নম্বরে আমরা যা শিখব সেটা হচ্ছে কিভাবে ফিক্সড কস্ট বের করতে হবে। ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। তো টোটাল কস্টটা অঙ্কে থাকবে আর ভেরিয়েবল কস্ট আমরা 2 নম্বর ওয়ার্কিং থেকে পাবো। তো টোটাল কস্ট থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট মাইনাস করে দেই তাহলে আমরা পাবো ফিক্সড কস্ট। হাইলো মেথড যেটা আমরা আজকে শিখব, হাইলো মেথডে অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে আরেকটি ফর্মুলা প্রয়োজন হবে, সেটা হচ্ছে কস্ট ফর্মুলা, যেটা সাহায্যে আমরা টোটাল কস্টটা বের করতে পাবো। অর্থাৎ কস্ট ফর্মুলা ইজ ওয়াই ইজ ইকুয়াল এ প্লাস বি এক্স। কস্ট ফর্মুলাতে ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স। তো হ্যাঁ, এখানে y is equal to total cost, y is equal to total cost, a is equal to fixed cost, b is equal to variable cost per unit এবং production unit x equal to production unit। তো আমরা কস্ট ফর্মুলার সাহায্যে মূলত বের করব টোটাল কস্ট। যখন আমাদের কাছে টোটাল কস্ট যাবে কোনো ইউনিট উৎপাদন করতে বা কত ইউনিট উৎপাদন করতে টোটাল কস্ট কত হবে কোম্পানির, তখন আমরা কস্ট ফর্মুলা ইউজ করব।
আমরা যে এই 4টা সূত্র শিখলাম, এই 4টা সূত্রের মাধ্যমে মূলত এই হাইলো মেথডের ম্যাথগুলো করা যাবে। তো এখন আমরা একটি প্রবলেম অর্থাৎ একটি ম্যাথ সলভ করব। সেটা হচ্ছে আপনাদের বই, যদি যারা কমার্স পাবলিকেশন ইউজ করেন তাদের জন্য কমার্স পাবলিকেশন থেকে প্রবলেম নম্বর C20 এবং এনইউ অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2012 সালে এই প্রবলেমটা এসেছিল। তো আমরা এখন সলভ করব প্রবলেম C20। প্রবলেম C20, ফার্স্ট আমরা অঙ্কটা পড়ে নেব। Mita company produce food item and accumulated the following cost data concerning mixed cost unit product as the activities level. অর্থাৎ মিটা কোম্পানি food item product at and accumulated the following cost data concern mixed cost unit product as the activity level. এখানে মান দেওয়া আছে 6টা, প্রোডাকশন ইউনিটের প্রোডাকশন দেওয়া আছে এবং টোটাল কস্ট দেওয়া আছে। তো জানুয়ারি মাসে যে ইউনিটটা দেওয়া আছে সেটা হচ্ছে 32,000 ইউনিট এবং টোটাল কস্ট দেওয়া আছে 2,44,000। ফেব্রুয়ারি মাসে টোটাল প্রোডাক্ট দেওয়া আছে 36,000 ইউনিট এবং টোটাল কস্ট আসছে 2,60,000 ইউনিট। মার্চ মাসে যেটা দেওয়া আছে তো ইউনিট দেওয়া আছে 30,000 ইউনিট, কস্ট হয়েছে 2,36,000। এপ্রিল মাসে যেটা হয়েছে 31,000 ইউনিট এবং 2,40,000 হয়েছে কস্ট। মে মাসে ইউনিট আসছে 24,000 এবং তার জন্য টোটাল কস্ট আসছে 2,28,000। জুন মাসে 25,000 ইউনিট এবং টোটাল কস্ট হচ্ছে তার জন্য 2,16,000। রিপোর্টে বলছে ইউজিং হাইলো মেথড কম্পিউট দ্য ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট অ্যান্ড শো দ্য কস্ট ফর্মুলা। অর্থাৎ ইউজিং হাইলো মেথড, আমাদেরকে যে হাইলো মেথডটা ইউজ করে কম্পিউট দ্য ভেরিয়েবল কস্ট বের করতে বলছে এবং ফিক্সড কস্ট বের করতে বলছে, অ্যান্ড শো দ্য কস্ট ফর্মুলা, এবং এটা কস্ট ফর্মুলায় আমাদেরকে দেখাতে বলছে। 2 নম্বর রিকোয়েস্টে চাইছে ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু প্রডিউস 60,000 ইউনিট ইন জুলাই, যদি কোম্পানি 60,000 ইউনিট জুলাই মাসে উৎপাদন করতে চায়, হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট, আমাদেরকে এখানে চাইছে টোটাল কস্ট। আমরা কোশ্চেন অর্থাৎ সূত্রগুলো যখন দেখেছি তখন দেখেছি কস্ট ফর্মুলাতে ওয়াই ইজ ইকুয়াল টু কস্ট ফর্মুলাতে y ইজ ইকুয়াল টু a প্লাস bx, অর্থাৎ আমাদেরকে এখানে টোটাল কস্ট ওখানে বলা হয়েছে যে y ইজ ইকুয়াল টু টোটাল কস্ট, অর্থাৎ y বাইর করতে বলছে, হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট। তো অঙ্ক করার আগে অবশ্যই আমাদেরকে কোশ্চেনটা ভালোভাবে বুঝে নিতে হবে, কোশ্চেনে কী চেয়েছে তা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা এখন এই ম্যাথটা সলভ করব। প্রবলেম নাম্বার C20। তো ফার্স্ট রিকোয়ার্ডে আমাদেরকে বলেছে ইউজিং দ্য হাইলো মেথড কম্পিউট দ্য ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট অ্যান্ড শো দ্য কস্ট ফর্মুলা। অর্থাৎ হাইলো মেথডে আমাদেরকে ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট বের করতে বলছে এবং শো দ্য কস্ট ফর্মুলা, এবং ওই আইটেমগুলোকে কস্ট ফর্মুলার সাহায্যে দেখাতে বলছে। তো প্রথমে আমরা জানি 3টা ওয়ার্কিং করতে হয়, কিন্তু এখানে যেহেতু আমাদেরকে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট অঙ্কতে চেয়েছে তাই আমরা একটা ওয়ার্কিং করব। ওয়ার্কিং নাম্বার 1 হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো আমরা যখন সূত্র পড়েছি তখন আমরা দেখেছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ ইকুয়াল হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। তো আপনারা যদি অঙ্কটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন হাইয়েস্ট ভ্যালু, তো আমরা সূত্রটা লিখেছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ ইকুয়াল হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ডিভাইডেড বাই হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। আপনারা যদি অঙ্কটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ওখানে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু আছে। আর ফেব্রুয়ারি মাসে টোটাল কস্ট আসছে 2,60,000 টাকা, এটাই হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। তো আমরা বসিয়েছি 2,60,000 টাকা হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু আছে
2,16,000 টাকা জুন মাসের, তো আমরা 2,16,000 টাকা বসিয়েছি। তো হাইয়েস্ট ইউনিট এখানে আছে, ইউনিটের দিকে লক্ষ্য করলে দেখবেন ফেব্রুয়ারি মাসের যে ইউনিটটা আছে সেটাই হচ্ছে হাইয়েস্ট ইউনিট, অর্থাৎ 36,000 ইউনিট আমরা এখানে লিখেছি। তো লোয়েস্ট ইউনিট আমরা যদি দেখি তাহলে 25,000 ইউনিট, তো 25,000 ইউনিট আমরা লিখেছি। যদি দুইটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আনসার আসবে 4 ইউনিট। তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 4 ইউনিট। তো আমাদের ওয়ার্কিংটা শেষ, অর্থাৎ ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা বের করে ফেলেছি, যেটা এসেছে 4 ইউনিট 4। তো আমরা এখন রিকোয়ার্ড একের দিকে যাব, যে আমাদেরকে প্রথমে ভেরিয়েবল কস্ট বের করতে বলছে। তো আমরা জানি, আমরা শিখেছি ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল প্রোডাকশন ইউনিট গুণন ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এই সূত্রটা হচ্ছে কি ভেরিয়েবল কস্ট বের করার জন্য। তো আমরা সূত্রটা লিখেছি ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল প্রোডাকশন ইউনিট গুণন ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো এখানে বলে রাখি, এই কস্টগুলো বের করার সময় অবশ্যই আমাদেরকে দুইটা কস্ট বের করতে হবে, অর্থাৎ এখানে অনেকগুলো কস্ট আসে, 6 মাসের কস্ট। সো আমাদেরকে 6 মাসের কস্ট বের করার দরকার নেই, শুধু দুইটা কস্ট, একটা হচ্ছে ফর হাইয়েস্ট লেভেলের জন্য যে কস্টটা, এবং ফর লোয়েস্ট লেভেল, অর্থাৎ লোয়েস্ট লেভেলের জন্য যে কস্টটা হয়। তো আমরা লিখেছি ফর হাইয়েস্ট লেভেল, ফর লোয়েস্ট লেভেল জন্য যে ভেরিয়েবল কস্টটা আসবে সেটা হচ্ছে প্রোডাকশন ইউনিট। হাইয়েস্ট লেভেলের জন্য প্রোডাকশন ইউনিট হচ্ছে, হাইয়েস্ট ইউনিট হচ্ছে 36,000, যেটা ফেব্রুয়ারি মাসের, গুণন ভেরিয়েবল কস্ট পার ইউনিট, অর্থাৎ ভেরিয়েবল কস্ট পার ইউনিট ওয়ার্কিং ওয়ানে যেটা বের করেছি 4, সেটা এখানে বসবে 4, দুটো গুণ করলে 1,44,000 ইউনিট আসবে। দ্বিতীয়ত ফর লোয়েস্ট লেভেল, আমরা দেখেছি লোয়েস্ট লেভেলটা হচ্ছে জুন মাসের, সেটা হচ্ছে 25,000 টাকা। তো 25,000 টাকাকে যদি আমরা প্রোডাকশন ইউনিট 25,000 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে আমাদের ওয়ার্কিং ওয়ানের টাকাটা 4, তো আমরা দুটো যদি গুণ করি তাহলে আসে 1,00,000 টাকা। তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট বের হয়ে গেল, সেটা হচ্ছে ফর হাইয়েস্ট লেভেলের জন্য 1,44,000 টাকা, ফর লোয়েস্ট লেভেলের জন্য হচ্ছে 1,00,000 টাকা। তো আমাদের ভেরিয়েবল কস্ট বের হয়ে গেল। তো দ্বিতীয়ত আমরা যেটা করব সেটা হচ্ছে ফিক্সড কস্ট। আমরা জানি, অর্থাৎ ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। তো আমরা সূত্রটা লিখেছি ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। তো ফিক্সড কস্টও আমাদেরকে দুইটা লেভেলের জন্য বাইর করতে হবে, ফর হাইয়েস্ট লেভেল, ফর লোয়েস্ট লেভেল। আমরা লোয়েস্ট লেভেল এবং ফর হাইয়েস্ট লেভেলের জন্য করব। তো টোটাল কস্ট ফর হাইয়েস্ট লেভেলের জন্য আমরা দেখেছি টোটাল কস্ট ফেব্রুয়ারি মাসেরটাই হচ্ছে হাইয়েস্ট কস্ট, সেটা হচ্ছে 2,60,000 টাকা মাইনাস ভেরিয়েবল কস্ট, অর্থাৎ আমরা ভেরিয়েবল কস্ট রিকোয়ার্ড একের ভেরিয়েবল কস্ট আমরা বের করেছি, সেটা হচ্ছে 1,44,000 টাকা, 1,44,000 টাকা। সেটা আমরা যদি বসাই দিই তাহলে 1,16,000 টাকা আসে ফিক্সড কস্ট ফর হাইয়েস্ট লেভেল, এবং লোয়েস্ট লেভেলের জন্য কস্ট হচ্ছে 2,16,000 টাকা, অঙ্কে যেটা জুন মাসে দেওয়া আছে টোটাল কস্ট। এবং সেখান থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট লোয়েস্ট লেভেলের ভেরিয়েবল কস্টটা যদি মাইনাস করি তাহলে 1,16,000 টাকা, দুইটায় 1,16,000 টাকা, কারণ ফিক্সড কস্টের কোনো পরিবর্তন হয় না, তাই ফিক্সড কস্ট দুইটা সমান। ফর হাইয়েস্ট লেভেলের জন্য 1,16,000 টাকা এবং ফর লোয়েস্ট লেভেলের জন্য 1,16,000 টাকা। তো আমাদের ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট বের করা শেষ, এবং আমাদেরকে সেকেন্ড বলছে যে শো দ্য কস্ট ফর্মুলা, এবং এই কস্টগুলো ব্যবহার করে আমাদেরকে বলছে যে কস্ট ফর্মুলাতে দেখাইতে বলছে। তো আমরা কস্ট ফর্মুলাতে দেখাবো। আমরা জানি কস্ট ফর্মুলা ইজ y ইজ ইকুয়াল a প্লাস bx। y হচ্ছে টোটাল কস্ট, a হচ্ছে ফিক্সড কস্ট, b হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, x হচ্ছে প্রোডাকশন ইউনিট। তো আমাদের যদি আমরা এই তথ্যগুলো, অর্থাৎ রিকোয়ার্ড একের তথ্যগুলো সাহায্যে এই ফর্মুলাটা প্রকাশ করি তাহলে আমরা দেখতে পাবো ওয়াই টোটাল কস্ট আমাদের অঙ্কে দেওয়া নাই, সো ওয়াই ইজ ইকুয়াল এটা হচ্ছে ফিক্সড কস্ট,
আমাদের অঙ্কে দেওয়া আছে, আমরা বের করেছি ফিক্সড কস্ট 1,16,000 টাকা এবং 1,16,000, অর্থাৎ লোয়েস্ট লেভেল এবং হাইয়েস্ট লেভেল দুটাই সমান, তাই 1,16,000 টাকা হচ্ছে ফিক্সড কস্ট, প্লাস বিটা হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, অর্থাৎ আমরা ওয়ার্কিং একে যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করেছি 4, সেটা আমরা 4। এক্সটা হচ্ছে প্রোডাকশন ইউনিট, এখানে প্রোডাকশন ইউনিট যেহেতু নাই, সো আমরা এক্সটা শুধুই রাখছি। তো আমাদের হয়ে গেল কস্ট ফর্মুলায় প্রকাশ করা y ইজ ইকুয়াল টু 1,16,000 টাকা প্লাস 4x। তো বন্ধুরা, আমরা এখন 2 নাম্বার রিকোয়ার্ড নাম্বার 2। তো রিকোয়ার্ড নাম্বার 2-এ বলেছে ইফ দ্য কোম্পানি ওয়ান্ট টু প্রডিউস, যদি ওই কোম্পানিটি প্রডিউস করতে চায় 6,000 ইউনিট ইন জুলাই মাসে যদি 6,000 ইউনিট প্রোডাকশন করতে চায়, তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট, তাহলে আমাদের টোটাল কস্ট কত হবে। তো আমরা কস্ট ফর্মুলাতে শিখেছি y ইজ ইকুয়াল টু a প্লাস bx, এখানে y ইজ ইকুয়াল হচ্ছে টোটাল কস্ট, a হচ্ছে ফিক্সড কস্ট, b হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, x হচ্ছে প্রোডাকশন ইউনিট। তো যেহেতু আমাদেরকে এখানে টোটাল কস্ট বের করতে বলছে, সেহেতু আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, অর্থাৎ y ইজ ইকুয়াল টু a প্লাস bx। যেহেতু আমাদেরকে 6,000 ইউনিটের জন্য 60,000 ইউনিটের জন্য টোটাল কস্টটা বের করতে বলছে, তাই আমরা লিখছি টোটাল কস্ট ফর 60,000 ইউনিট। 60,000 ইউনিটের জন্য টোটাল কস্ট y ইজ ইকুয়াল টু a প্লাস bx। যদি আমরা দেখি রিকোয়ার্ড 1-এ আমরা বের করেছি a অর্থাৎ ফিক্সড কস্ট 1,16,000, বি অর্থাৎ ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা বের করেছি 4, এবং এক্স অর্থাৎ কি প্রোডাকশন ইউনিট, এখানে যেহেতু আমাদের প্রোডাকশন ইউনিট দেওয়া আছে, অর্থাৎ আমাদেরকে বলছে যে 60,000 ইউনিট জুলাই মাসে প্রডিউস করতে হবে, অর্থাৎ প্রোডাকশন 60,000 ইউনিট করবে, তাই এক্সের মান প্রোডাকশন ইউনিটের মান হচ্ছে 60,000 টাকা। তো আমরা যদি সূত্রের মাধ্যমে মানগুলো বসাই দেই, অর্থাৎ এর মান 1,16,000 প্লাস বির মান হচ্ছে 4 এবং এক্সের মান হচ্ছে 60,000 টাকা। তো আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 3,65,000 টাকা। এটাই হচ্ছে টোটাল কস্ট, অর্থাৎ 60,000 ইউনিট উৎপাদন করতে গেলে আমাদেরকে 3,60,000 টাকা 56,000 টাকা খরচ পড়বে। তো বন্ধুরা, আমরা আজকে যে অঙ্কটি করলাম পমাস পাবলিকেশন বই থেকে প্রবলেম নাম্বার C20, এবং যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2012 সালে আসছিল, সেই অঙ্কটা আমরা সলভ করলাম। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং বাসায় আরও 2টি প্রবলেম সলভ করবেন, সেটা হচ্ছে B23 এবং 24। আর এই ম্যাথগুলো সলভ করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি খুবই প্রয়োজন হয় তাহলে আমার একটি মেসেঞ্জার গ্রুপ আছে, অবশ্যই ওই মেসেঞ্জার গ্রুপে নক করলে আমি সাধ্যমতো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।